সামনে একটি অডিও উপস্থাপন করতে যাচ্ছি। এই অডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, আর এই অডিও শুনলে বুঝতে পারবেন কেন এবং কার নির্দেশেই এই নৃশংস কাণ্ড ঘটানো হয়েছে। তাই অবশ্যই অডিওটি পুরোটা মনোযোগ দিয়ে শুনবেন। ওইখানে সব লোক বার করে দিয়া শুধু আমরা 4 জনই ছিলাম আর কি, 5 জন, 6 জন। ওর গার্লফ্রেন্ড আছে একটা নুনবী শাওনের। আচ্ছা, তো ভোলার যে নুনবী শাওন যে ওই সাগরণী তা করছে, মানে আলোচনাটা কি হয়েছিল তখন আপনি ছিলেন? মানে আলোচনাটা কিভাবে শুরু হয়েছিল? আলোচনা মানে ওই বলছিল প্রথম, মানে আমরা গেছি, পরে সাইন বাইরে জিজ্ঞাসা করলো যে ওরা কি বিশ্বস্ত লোক নাকি। ওই ওরা একজন তো বাঙালি আর একজন তো মালাই। পরে ওই বড় একটা কাজ হইব বলছিল আর কি। মার্ডার করার 4 দিন না ছিল, মানে উনি সরাসরি আমরা লোকে কথাবার্তি বলে নাই, আলাপ করছে। আমি সাইড টেবিলে, আমি ফার্স্ট টেবিলে আসছিলাম, এক টেবিলেও না, ওর গার্লফ্রেন্ড ছিল আরেক টেবিলে বসে ড্রিঙ্ক করছে। আর শাহিন ভাই আলাদা ছিল। আর ওই যখন ফোন দিছে দেখলাম ফোনটা টেবিলে ছিল, পিএম বাংলাদেশ। পরে ওইটা গেছে আর কি। মানে ঠিক কি কারণে হত্যা করছিল এরকম কোন কথা বলছিল? কি কারণে মানে পিলখানা ভিডিওটা ছিল, এরা সিডি করার জন্য এক স্টুডিওতে দিছে, স্টুডিওটা লিক করে দিছে। ও হ্যাঁ, ওই সময় তো সিডি মিডি চলতো, ওই সময় তো পলিগ্রাফ এরকম ছিল না। মানে পিলখানার হত্যাকাণ্ডের ভিডিওটা মানে কার কাছে ছিল? সাগরের কাছে ছিল। তো ওরা সিডি করার জন্য দিছিল আর এক জায়গায়? হ্যাঁ, পুরান টাউন এক জায়গায় গেছিল। পরে ওইখানে এই লোকের স্টুডিওর মালিক আবার নুনবী শাওনের সাথে সম্পর্ক, পরে ফোন করে বলে দিছি। তখন নুনবী শাওন হইতেছে এমপি ছিল, তাই না? যার কারণে হ্যাঁ, এমপি ছিল। এবং শেখ হাসিনা তো আমরা যে তোর বুঝলাম ডাইরেক্ট শেখ হাসিনা কল দিত না, সেটা গোলাগারি করতাম তো, মানে যে তো ইম্পর্টেন্ট শেখ হাসিনা করে। আচ্ছা আচ্ছা। এখন কিন্তু আছে ওয়ানকেলে, শাওন কিন্তু ইয়ার বাসায় আছে। ওয়ানকেল এটা কোন জায়গায়? ওয়ানকেল কেএলসিসির পাশে বিল্ডিং, মানে প্রতি রুমে রুমে লিফট, যার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেতে হয়। ও, আমি একটা শুনছিলাম যে প্রতি রুমে রুমে একটা ইয়া আছে, লিফট আছে, সেটা কেএলসিসির পাশে। সেটা বিল্ডিংটা আমি চিনি না। ওয়ানকেল, হ্যাঁ। তোমরা সাংবাদিক কেটা জানি গেছিল ওই বাসায় একবার। আচ্ছা আচ্ছা। এটা লিভসে 1 বাই 1 এটা বুঝার কোনো কাজ হয় না, এত টেকনোলজি ব্যবহার করছে। তথ্যটা দিলাম হইলো, মনে করো যদি তোমরা কোথায় কোথায় বার করতে পারো না ভাই, ঘটনা হচ্ছে কি, পুলিশ বলেন আর সাংবাদিক বলেন আর গোয়েন্দা বলেন, এদের নিজেদের কোনো শক্তি নেই। সবকিছুই কোনো না কোনো মাধ্যমে তথ্য পায়, তারপর তার আগা। যেমন আমি অনেক বছর তুমি এখানে ছিলা, আমার কিন্তু মনে মনে ঘুরছে যে তুমি তো মিডিয়া লাইনে কাজ করো, একদিন বললি। কারণ ওই সময় বললে তো না, ওই সময় বলার মতো পরিবেশ ছিল না ভাই, এটা সত্য। পরিবেশ ছিল না। আগে তো নিজের সেফটিটাও দেখতে হবে। এখন এটা হলো বিশাল বড় একটা ফাইল আর কি, তুমি খুঁজে হয়েছে যে বার করতে পারো। তো মনে করো শেখ হাসিনা নিজে আসবো, এটা তো দরকার। এটা হচ্ছে তার মানে ওই নুনবী শাওন এখনো রয়েছে মালয়েশিয়াতে? এখন নাকি আসছে, এই ঘটনার সময় ফলে আসছে আর কি। আচ্ছা, আমি জানি না। আমি এইটা সাংবাদিক কার জানি পরিচিত আছে ইয়ার সাথে, শাহিন ভাইয়ের সাথে। শাহিনের সাথে তো শাহিন ভাই, তার পুরো নাম কি? শাহিন আহমেদ, মিনারা মেক্সিসের 36 তলা অফিস। এখন অফিস আছে? হ্যাঁ, এখন অফিস আছে। তার মানে হচ্ছে গিয়া পিলখানার ভিডিওটা ছিল তাদের কাছে, সিডি করতে দিছিল, সেখান থেকে লিক আউট হয়েছে। আর নুনবী শাওন যেহেতু হচ্ছে ইসের এমপি, সেক্ষেত্রে তো পিএম এর সাথে তার নাম্বার তার কাছে থাকবেই, তার সাথে যোগাযোগ হবে। আর এখানে বসে থেকে 3টা মার্ডার করেছে। একটা হইলো গুলশানে সাগরণী, এরপর হইলো চট্টগ্রামে একটা মার্ডার করেছে, এই আওয়ামী লীগের লোক। আচ্ছা আচ্ছা। আর কিভাবে যে টাকা আইতো, মনে করো আমরা এইসব লোক চিনি না। বলছে সিঙ্গাপুরতে 2 জনে টাকা দিয়ে গেছে, একজনে 5 মিলিয়ন আর একজনে 3 লাখ। এসব লোক চিনি না। বড় বড় গাড়ি লইছে, কই যাবে সিঙ্গাপুরতে, উপরে অর্ডার সিঙ্গাপুরতে টাকা দিয়ে গেছে। মানে অনেক টাকা ব্যয় করছে তো, বুঝছো? পুলিশের কর্মকর্তারা হেল্প করছে, তারপরে শাওনের বাহিনী আছেন, এরা হেল্প করছে। মানে ইয়া করছে তো, তোমার জিনিসটা ওর ফ্লাডে টোন দিয়ে আগে ভেরিফাই করছে।
ভেরিফাই করে এরপরে লোক নন্নবী শাওনের যে কমান্ডার ইয়া ছিল এরা পিস্তল সিস্টেম রশি দিয়া রশি জানালা লাগাইয়া পায়া উঠছে ওইটা জানালা দিয়া ঢুকছে এজন্য তো শেখ হাসিনা পরের দিন কইছে যে কি ওর বেডরুমের সিকিউরিটি আমি দিতে পারবো না। আশা করছি এতক্ষণ আপনারা বুঝে গিয়েছেন যে কেন এবং কার নির্দেশে এই সাহসী দম্পতিদের ভাবে প্রাণ দিতে হয়েছিল। তবে একটা কথা বলে রাখি, এই সোর্সটি ২১শে টেলিভিশন থেকে পাওয়া একটি সোর্স, আর এই সোর্সটি সত্যি হতে পারে আবার মিথ্যা হতে পারে। তবে যদি সত্যি হয়ে থাকে তাহলে ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি এবং ২৬শে ফেব্রুয়ারি ঢাকা পিলখানায় বিডিআর হত্যার সাথে শেখ হাসিনার হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ ফুটেজ ছিল সাগর সরোয়ার এবং মেহরুন রনির কাছে।